জেলা মার্কাজের কার্যক্রমে বাধার অভিযোগে জেলা প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদান। মাগুরা জেলা মার্কাজে নিজামুদ্দিন মার্কাজ তাবলিগ অনুসারীদের আমলে বাধা প্রদান নিরসনে জেলা প্রশাসক মাগুরা মহোদয়ের নিকট স্মারকলিপি প্রদান করে। বুধবার 18 সেপ্টেম্বর সকাল 11টায় মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ে মার্কাজে নিজামুদ্দিন তাবলিগের অনুসারীরা এই স্মারকলিপি প্রদান করে। এ সময় তারা বলেন, আমরা দাওয়াতে তাবলিগ মূলধারার সাথীবিন্দু। দিল্লি নিজামুদ্দিন মার্কাজ মাথা হাতে মাগুরা জেলা মার্কাজ প্রতিষ্ঠা করে এ যাবৎকাল দিনই মেহনত করে আসছে। সপ্তাহে 7 দিনের মধ্যে 3.5 দিন করে আমরা ও অপর ভাইরা আমল করে আসছে। আমরা 3.5 দিন শুক্রবার সকাল 10টা থেকে সোমবার রাত 10টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে অবস্থান করছি। পূর্ববৎ বিভাজনে বলবৎ রাখার দাবি জানাচ্ছি। এনএফ তানি, মাগুরা। দাওয়াত তাবলীগের মেহনত সারা দুনিয়ার মানুষের হেদায়েতের মেহনত করে। হেদায়েতের জন্য তারা নিরীহ সমস্ত ধরনের রেওয়াজি তরিকা বাদ দিয়ে তারা বিশ্বসময় জামানার তরিকাকে জিন্দা করার চেষ্টা করে। পাশাপাশি মানুষকে আপোষের মধ্যে তাদেরকে বোঝায় কীভাবে দিনের মধ্যে নিয়ে আসা যায়, এইভাবে মেহনত করে থাকে। এখন একটা বিশেষ কারণে আজকে থেকে 2-4 বছর আগে 3-4 বছর আগে তাবলীগের মুরব্বীদের মধ্যে 19 সালের দিকে তাবলীগের মুরব্বীদের মধ্যে ছোটোখাটো কিছু বিষয় নিয়ে ইখতিলাফ হয়, মতানৈক্য হয়। সেখান থেকে আস্তে আস্তে একসময় তাবলীগ 2টা ভাগে বিভক্ত হয়ে পড়ে। যেখান থেকে তাবলীগের সূচনা হয় এটা হলো ভারতের দিল্লি নিজামুদ্দিন মার্কাজ। ওই মার্কাজের সাথে যে সমস্ত জনগণ এখনও লেগে আছে, গত 100 বছর ধরে ছিল, এখনও আছে, তাদেরই একাংশ এখানে আসছে। আমাদের জেলা তাবলীগের যে শাখা আছে সেখানের একটা অংশ এখানে আসছে। আর এই মুহূর্তে আমাদের এখানে জমা হওয়ার উদ্দেশ্য হচ্ছে 19 সালের পরে আমরা শান্তিপূর্ণভাবেই দাওয়াতের কাজ চালাই যাচ্ছিলাম। কিছুটা সমস্যা হয়েছিল তখন। ওই সময়ের যে প্রশাসন ছিল তাদের মতামত অনুযায়ী আমাদেরকে শান্তি চুক্তি করে দেওয়া হয়েছিল। আমাদের মাগুরা মার্কাজ ওইভাবে শান্তি চুক্তির আওতায় ছিল। 3.5 দিন তারা এবাদত আমল চালাই যেত, আমরাও 3.5 দিন আমল চালাই যেতাম। সরকার পরিবর্তনের পরে হঠাৎ করে তারা এই দখলদারি মনোভাব পেশ করতেছে। আমরা তাদেরকে ভাই মনে করি এবং তাদের সঙ্গে ওইভাবে শান্তিপূর্ণভাবেই মেহনত চালাই যেতে চাই, কিন্তু কেন জানি না তারা এটা চাচ্ছে না। এই জন্য তারা গত কয়েকদিন ধরে আমাদের সঙ্গে বেইনসাফি করতেছে। আমরা মার্কাজে যে আমাদের যে অংশ দেওয়া হয়েছিল 3.5 দিন, আমরা যে আমলগুলো শান্তিপূর্ণভাবে চালাচ্ছিলাম সেটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি শুধু বন্ধই করে নাই, তারা এমন কিছু আচরণ করতেছে যেগুলোর জন্য আমরা প্রস্তুত না, বা আমাদের দাওয়াত তাবলীগের মেহনতের সাথে এই সমস্ত কাজকর্ম খাপ খায় না। যেমন রাস্তা দখল করা, মানুষকে কষ্ট দেওয়া, তারপরে মিছিল করা, লাঠি সোটা নেওয়া, মুসলমানের রক্তকে আমরা হারাম মনে করি। মুসলমানের গায়ে হাত দেওয়া, মুসলমানকে কটু কথা বলা এবং তাদেরকে অপবাদ দেওয়া, এটা আমাদের মেহনতের নেহাজ না। আমরা এগুলোকে সবসময় শুরু থেকেই বর্জন করি এবং গত 100 বছর ধরে এই মেহনত এই নেহাজেই চলতেছে। কিন্তু সেটাকে কলঙ্কিত করার জন্য কিছু লোক, তারা আমাদের ভাই হয়, তারা আমাদের ভাইয়ের মতোই, কেন জানি না তাদের এরকম আচরণের কারণ কি। আমরা শান্তিপূর্ণভাবে মেহনত চালাই যেতে চাই, এই জন্য আমরা এখানে জমা হয়েছি, যাতে যে একটা ইনসাফপূর্ণ সমাধান চাই। আমরা কোনো ক্যাচাল চাই না, কোনো মারামারি, কোনো দ্বন্দ্ব চাই না। আমরা চাই যে সমস্ত তাবলীগের সাথে আবার শান্তিপূর্ণভাবে কীভাবে সমস্ত পুরো জেলা সহ সারা দুনিয়ার মানুষের হেদায়েতে মেহনতটা চালাই যেতে পারে, আমরা মুসলমানরা কীভাবে একসাথে থাকতে পারি, মেহনত চালাই যেতে পারে। আমাদের আবেদনগুলোকে একটা কাগজের মধ্যে লিপিবদ্ধ করে আমরা ডিসি সাহেবের কাছে আসছি। আমরা এই গত 5-6 দিনের মধ্যে যে সমস্ত আচরণ তারা করছে তার এগেইনস্টে আমরা শান্তিপূর্ণই আসছি। আমরা কখনো এখন পর্যন্ত আমরা কোনো রকম বিশৃঙ্খল বা কোনো কিছু এরকম কোনো কিছু আমরা করি না। আজকে আমরা শুধু আমরা আসছি তার কাছে যে আমরা আবেদন দেওয়ার জন্য, যে আমরা ইনসাফের দাবিদার এবং আমরা হলো মার্কাজে আমরা সুস্থভাবে এই কাজকে পরিচালনা করতে চাই, এই জন্য আমরা আসি। এই সাথে এই জন্য। আচ্ছা, আপনারা এখানে আসার আগে তাদের সঙ্গে কি কোনো শান্তিপূর্ণ কোনো বৈঠকের কোনো চেষ্টা করেছেন? আচ্ছা, তাদের সাথে আমাদের গত 3-4 বছরের মতো স্টাম্পে শান্তি চুক্তি করা ছিল এবং 3.5 দিন ভাগ করা কাগজপত্র সহ বন্টন করা ছিল, সেইভাবেই চলতেছিল। হঠাৎ আচমকা আমাদের যেদিন পালা, এই গত শুক্রবার ওই দিন আমাদের পালা ছিল। আমরা ওই দিন আপনাদের এই দাবিটা মেনে না নেওয়ার কারণ কি দেখিয়েছেন? তারা কি বলছেন যে আপনাদের আমাদের নামে কিছু তহমত, যেটার কোনো তাহকিক নাই, কোনো সত্যতা নাই, এরকম কিছু তহমত, কিছু অভিযোগ দায়ের করে তারা দখলদারি করার চেষ্টা করতেছে। অথচ এগুলোর সত্যতা যাচাই করলে দেখা যায় যে এগুলোর কোনো কিছুই সত্য না, বেশিরভাগই ফাসেদ এবং মিথ্যা অভিযোগ। আপনারা দাবি করছেন এক আল্লাহ এক রাসূলের ইবাদত বন্দেগী করে। অবশ্যই আমাদের দাবি হলো যে এক আমিরের নেতৃত্বে সারা দুনিয়াতে কাম চলবে। আচ্ছা, যেভাবে দেখেন একটা
দেশের একটা প্রধানমন্ত্রী থাকে, একটা প্রত্যেকটা জেলায় একজন প্রধান থাকে, একটা পরিবারেও একজন প্রধান থাকে। এটা একটা স্বাভাবিক ফিতরি থাকা যায় যে একটা প্রতিষ্ঠান বা একটা মেহনতের একজন প্রধান থাকবে যার নেতৃত্বে এটা চলবে। যেমন দেখেন আপনি বাংলাদেশে এই মুহূর্তে ডক্টর ইউনূস নেতৃত্ব দিচ্ছেন, দেখ নেতৃত্ব ছাড়া কি হয় বলেন? উনি যখন প্যারিসে ছিল তো ওনার জন্য অপেক্ষা করা হচ্ছে কেন? তখন কি বাকিরা মিলে দেশ চালাইতে পারতো কিনা বলেন? সমন্বয় করতে পারতো কিনা? কিন্তু তারপরও তার জন্য অপেক্ষা করা হচ্ছিল কেন? নেতৃত্ব এটা একটা ফিতরি থাকা যায়, একজন প্রধান থাকা জরুরি। আমরা এটারই দাবি যে তাবলিগের ইতিহাস 100 বছর থেকে যে একজন নেতৃত্বে তাবলিগ পরিচালিত হয়। যেমন প্রথম ইলিয়াস সাহেব রহমতুল্লাহ পরিচালনা করছেন, ওর পরে ওনার ছেলে ইউসুফ রহমতুল্লাহ, এরপরে এনামুল সাহেব রহমতুল্লাহ, এখন মাওলানা সাদ কান্দলবি সারা দুনিয়ার মেহনতকে নেতৃত্ব দিচ্ছে। কিন্তু তাদের দাবি হলো যে একক ব্যক্তি এটা নেতৃত্ব দিতে পারবে না, বরং 12-13 জন বিভিন্ন দেশ থেকে নিয়ে এক সপ্তাহ এক একজন জিম্মাদার হয়ে চালাবে। আপনারা একটু স্বাভাবিক একটু চিন্তা করে দেখেন যে একটা দেশের প্রধানমন্ত্রী যদি 1 সপ্তাহ পর পর পরিবর্তন হয় তাহলে সেই দেশের অবস্থা কি হইতে পারে? এখন এই হক দাবিটা যদি আমরা করার কারণে যদি আমরা ইন্ডিয়ার দালাল হয়ে পড়ি, দেখেন আমরা নিজামুদ্দিনের জামাতকে অনুসরণ করে, আমরা কোনো ব্যক্তিকে অনুসরণ করি না, নিজামুদ্দিনের জামাতকে অনুসরণ করার কারণে যদি আমরা ইন্ডিয়াপন্থী হয়ে পড়ি তাহলে তো আমরা সারা বাংলাদেশের সমস্ত মানুষ দেওবন্দের ফতোয়ার উপর নির্ভর করি। দেওবন্ধ তো ইন্ডিয়ায় অবস্থিত, কি বলেন? এবং তারা যে সুরা দাবি করতেছে 11 জনের সুরা, সেই সুরার মধ্যেও যে 3 জন ব্যক্তিত্ব, ইব্রাহিম দেওলা সাহেব, আহমদ লাট সাহেব, তারাও তো ইন্ডিয়া, তাহলে তো তারাও ইন্ডিয়াপন্থী হয়ে যায়। এই জন্য আমরা ইনসাফের দাবি জানাচ্ছি যে যেমন তারা এই দেশের নাগরিক, আমরাও এই দেশের নাগরিক। আচ্ছা, আপনারা কি তাদের থেকে কোনো প্রকার হ্যারাসমেন্ট হয়েছেন বা আপনাদের উপর কোনো প্রকার কোনো আক্রমণ বা কোনো আক্রমণ বলতে আসলে তারা আমাদের সাথে তারা আমাদের তো মার্কাজে ঢুকতেই দিচ্ছে না, তা আমরা ঢুকলেই তো রক্তপাত হবে। আমরা তো মার্কাজে ঢুকার চেষ্টা করতেছি, তারা লাঠি সোটা নিয়ে এখনো তারা উপস্থিত মার্কাজে। এমনকি আপনার সার্কিট হাউসে আমাদের ফায়সালার হয়েছিল, ডিসি সাহেব সহ যে যৌথ কমিটি যৌথ যে বাহিনী ছিল তারা আমাদের ডাকছিল শান্তিপূর্ণভাবে। আমাদের 8 জন নির্ধারণ করেছিল, 8 জন যাবে, ঠিক আমরা 8 জনই গেছিলাম, আমরা কোনো সাথী বাড়তি কোনো সাথী নেই। কিন্তু তারা মাদ্রাসা ছাত্রদেরকে নিয়ে সেখানে লাঠি সোটা নিয়ে। একটা কথা বলতে চাই, সেটা হলো যে আমরা শান্তিপূর্ণ সমাধান চাই। যেভাবে গত 3-4 বছর চলছে আমরা সমন্বয় করে চালাইছি। আমরা ভাই হয়তো আমার পাশের বাড়ির দেখছে সে থাকে, আমরা কোনো রকম কোনো ক্যাচাল চাই না। এমনকি আপনি যদি আশেপাশের জেলাগুলোতে দেখেন তো সেখানেও দেখা যাবে যে পাশের জেলাগুলো এভাবে সমন্বয় করে তারা হয়তো 15 দিন অথবা 1 সপ্তাহ অথবা 3.5 দিন ভাগ করে নিজেদের মধ্যে সমন্বয় করে শান্তিপূর্ণভাবে করতেছে। আমরাও সেটা চাই যে আমরা আমাদের ভাইয়ের গায়ে হাত দিতে চাই না, আমরা কোনো রকম কোনো ফাসাদ চাই না। আমরা যেভাবে মিলেমিশে চলতেছিলাম বিগত বছরগুলোতে ওইভাবেই আমরা চলতে চাই, আমরা শান্তিপূর্ণ সমাধান চাই, আমরা কোনো ক্যাচাল চাই না। আমরা তাদের সাথে উঠা বসা চলা সমস্ত কিছু চালাই যেতে চাই এবং যেভাবে আমরা চলছিলাম ওইভাবে চলতে চাই। অবশ্যই জেলা প্রশাসক আপনাদের একটি সুন্দর সমাধান দিবেন সেই প্রত্যাশায় আমরা সকলেই করি এবং সকলেই আমরা সেই আশা করি যাতে করে সবাই সম্মিলিতভাবে শান্তির একটি মাগুরা জেলা এবং শান্তির বাংলাদেশ বহির্বিশ্বের মধ্যে প্রতিষ্ঠিত হতে পারে, সেই প্রতিষ্ঠায় আমরা ইনশাআল্লাহ। আমি একটা বিষয় হচ্ছে এই যে আমাদের আমি একটা কথা বলি, সেটা যে মাদ্রাসা ছাত্রদেরকে ব্যবহার করে ওনারা যেভাবে এই ফায়দাগুলো লুটতেছেন, এখন ওখানে আমরা যে যাবো আমরা দুটো কথা বলবো, ওই মাদ্রাসায় কারা পড়ে? আমাদের ছেলেপেলেরাই তো পড়ে, আমাদের ভাই ভাস্তারা তো পড়ে। তারা যদি এই মাদ্রাসায় যে ওইখানে ওই মার্কাজগুলোকে বিভিন্ন জায়গাগুলোকে তাদেরকে ব্যবহার করে, তাহলে তারা আসলে এই শিক্ষা ব্যবস্থা নিয়ে তারা তো খেলতামাশা করতেছে, এই শিক্ষার্থীদেরকে নিয়ে তারা খেলতামাশা করতেছে। এইটা বন্ধ করার দরকার। এইটা প্রশাসনের কাছে এই বিষয়টাকে তুলে ধরে যাতে কোনো মাদ্রাসা ছেলেপেলেদেরকে কোনো জায়গায় তারা শো করতে না পারে, কোনো জায়গায় যেন তারা ব্যবহার করতে না পারে, এই বিষয়টা স্পষ্ট হওয়া দরকার। আলেম বিদ্বেষী না তো, আমরা আলেম বিদ্বেষী না। আমরা দেখেন এমন কোন প্রমাণ আছে আপনার বাংলাদেশে যে কোন মাদ্রাসা না কেউ, আমি বলিনি, আমার বলতে দেবেন তো, আমরা কোনোদিন সরে আসি না, আমরা ওনাদের পিছনে নামাজ পড়ি।